প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের যে শ্রীকৃষ্ণ, এই শ্রীকৃষ্ণ কিভাবে ভগবান হয়ে গেলেন। মানুষের ঘরে জন্ম নেওয়ার পরও তিনি ভগবান কিভাবে হয়ে গেলেন, এটা খুবই মজার একটা বিষয়, তাই না? এই বিষয়ে নিয়ে আলোচনা করব। এটা অনেক সনাতন ধর্মের ভাই বা হিন্দুদের কাছে জিজ্ঞেস করলে ওরা বলতে পারে না, কারণ কি তারা ধর্ম সম্বন্ধে খুব কমই জানে। আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, এটা বলার মতো যোগ্যতা আমার আছে, কারণ আমি পরম পুরুষ শ্রীকৃষ্ণ যে বইটা, অর্থাৎ শ্রীকৃষ্ণের জীবনীটা, রামের জীবনীটা আমি পড়ছি। বিষয়টা হচ্ছে যে এরকমটি যে আহ, দেখবেন যে যুগে যুগে, মানে সৃষ্টির উষালগ্ন থেকে আজ পর্যন্ত যুগে যুগে আহ, যখন পৃথিবীতে অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তখনই সৃষ্টিকর্তার পক্ষ থেকে মহামানবরা এসে ওই সমস্ত অত্যাচারী জালেমদেরকে ধ্বংস করে দিয়েছে। এটা আরও হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগেও যেমন ছিল, বর্তমানেও তেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে। এটা সৃষ্টিকর্তার অলঙ্ঘনীয় বিধান। আচ্ছা, মূল কথা আসি। সেটা হচ্ছে যে আহ, মনে করেন যে সৃষ্টির উষালগ্ন থেকেই কিন্তু এই ধর্ম ছিল। আহ, যেমন খ্রিস্টপূর্বাব্দ, যেমন খ্রিস্টাব্দ আছে, খ্রিস্ট পূর্বাব্দ আছে, আবার খ্রিস্টপূর্বাব্দের আগেও কিন্তু আপনার বরফের যুগ, পাথরের যুগ, ব্রোঞ্জের যুগ, এরকম যুগ ছিল। কারণ তখন তো আর আপনার ক্যালেন্ডার আবিষ্কার হয় নাই, তারপরে খ্রিস্টাব্দ আবিষ্কার হয় নাই, এই জন্য মানুষের দিনক্ষণ বলতে পারতো না। ঠিক আছে? তো কত যুগ আগের থেকে যে সমস্ত ঘটনা ঘটছিল সেটা মানুষের পক্ষে বলা সম্ভব না, একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারে। যাও, তো সনাতন ধর্মের যে বয়স, সেটা হচ্ছে আপনার প্রায় 5,000 বা 6,000 বছর আগে শ্রীকৃষ্ণের যে আবির্ভাব ঘটছিল, তো সেটা আর কি। তো বিষয়টা হচ্ছে যে আহ, শ্রীকৃষ্ণের বিপরীত যে শক্তিটা, সেটা ছিল অসুর শক্তি বা পিশাচ শক্তি বা মানে মন্দ শক্তি বা খারাপ শক্তি, ব্যাড ব্যাড পাওয়ার আর কি। এটা ছিল কংস। কংস ছিল খুব ভীষণ অত্যাচারী। আহ, সে পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করত। এমনকি এই শ্রীকৃষ্ণের 7 ভাইকে হত্যা করছে। তো আহ, এটা ভারী অন্যায়। এই অত্যাচারী কংসের আবার 5টা মেয়ে ছিল। এই 5টা মেয়েকে বিবাহ দিছে রাজা জরাসন্ধের 5 সন্তানের সাথে। তাহলে কয়জন হলো? 1 নম্বরে কংস 1, তারপরে জরাসন্ধ একটা 2, তারপরে ওই যে জরাসন্ধের 5 ছেলে, তাহলে 5 জন, জরাসন্ধ 6 জন, আর কংস 7 জন। 7জন অত্যাচারী রাজা। যেমন ওর কাছে 5/8/2024 তারিখে যেমন প্রধানমন্ত্রী চলে গেল না, ওদের পরিবাররাই গোটা দেশটা চালাতো। দেন এইভাবে যুগে যুগে হয়ে আসছে। ঠিক ওরকমটি। তো ওই কংসের যে অত্যাচারী যে গ্রুপটা, ওরাই কিন্তু শাসন করতেছিল। এত বেশি অত্যাচার করতেছিল যে সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হয়ে গেল। তখন এই শ্রীকৃষ্ণকে, কংসকে সাহায্য করার জন্য, এই কংসের পতনের জন্য এই শ্রীকৃষ্ণকে পাঠানো হয় ঈশ্বরের পক্ষ থেকে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, যাক। তো ভালো কথা। এরপরে এই কংস করছে কি, 80 জন রাজা, 80 জন রাজা মতান্তরে 100 জন রাজাকে নিয়ে আসছে, ধরে ধরে একটা ঢেরা ঢেরা মানে জেলখানা আটকে রাখছে। ওদেরকে জবাই দেওয়া হবে, ওদেরকে জবাই দেওয়া হবে, ওদেরকে হত্যা করা হবে। এরকম একটা প্রোগ্রাম ছিল। আমাদের দেশেও এরকম নিয়ম আছে যে দেখবেন নেতাদেরকে জেলে আটকে রাখে, পরে জেল হত্যা হয় বা তাদেরকে হত্যা করা হয় বা গায়েব করা হয় বা জবাই করা হয়, এরকম তো একটা সিস্টেম আছে। এখনও যেমন আছে তখনও তেমন ছিল। তো সেই 100 রাজা বা 80 জন রাজাকে হত্যা করা হবে, এরকম একটা পরিকল্পনা চলতেছিল কংস এবং তার যে আরও 6 জন অত্যাচারী রাজা তাদের মধ্যে। তো এর ভিতরে যারা নিরীহ, যারা দুর্বল, যারা অসহায়, তারা আইসে শ্রীকৃষ্ণ বলে, শ্রীকৃষ্ণ, আর তো কাউকে দেখছি না, তুমি একমাত্র বলবান, তুমি সত্য ন্যায়ের পথের সৈনিক, তোমার প্রতি অনুরোধ হলো তুমি একটু এই সত্যকে রক্ষা করো, সত্যের ভরা ডুবে যায়। তখন শ্রীকৃষ্ণ আবার তার যে বোনের স্বামী অর্থাৎ অর্জুন,
তার কাছে গিয়ে বললো যে অর্জুন যুদ্ধ করতে হবে। বললো যে কী বলেন, এটা কীভাবে সম্ভব? ও পাশে মামা, এই পাশে নানা, ও পাশে চাচা, এ পাশে খালু, ও পাশে ভাই, এ পাশে বন্ধু, এটা কীভাবে সম্ভব? বলে যে না, আমি এটা যুদ্ধ করতে পারবো না, প্রয়োজনে আমি বনে চলে যাবো, আমি যুদ্ধ করবো না। বলো না, এটা সেই যুদ্ধ না, এটা হচ্ছে সত্য আর মিথ্যা, অর্থাৎ কংস হচ্ছে অত্যাচারী দলের আর শ্রীকৃষ্ণ হচ্ছে ন্যায় আদর্শের দলের সৈনিক। জানেন তো, ওরা হলো 100 ভাই, কুরু আর পাণ্ডব, তাই না, 2 গ্রুপ। তো এক পক্ষে আছে 100, আর একজন আছে মাত্র 5 ভাই। তো এই 5 ভাইকে বিনাশ করে ফেলবে এরম একটা করেছিল, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা এদেরকে রক্ষা করলেন। দেখেন কিভাবে সৃষ্টিকর্তা রক্ষা করে, তার একটা কুদরত মহিমা এখানে পাওয়া যাবে। তো তার আগে কিছু কথা বলি, শ্রীকৃষ্ণের পরিচয় দিয়ে নয়। শ্রীকৃষ্ণের পিতার নাম হলো বাসুদেব, শ্রীকৃষ্ণের মাতার নাম আছে দেবকিরানী, শ্রীকৃষ্ণের ভাইয়ের নাম আছে বলরাম, শ্রীকৃষ্ণের বোনের নাম আছে সুভদ্রা, আর অর্জুন ছিল শ্রীকৃষ্ণের বোনের অর্থাৎ সুভদ্রার স্বামী। আর শ্রীকৃষ্ণের আর যে ছেলে তার নাম ছিল শম্ভু। আর শ্রীকৃষ্ণের মতো 3টে স্ত্রী ছিল। কয়টা স্ত্রী ছিল? 3টা, অনলি 3টে স্ত্রী ছিল। একটা আছে রুক্মিণী, আরেকজন আছে জাম্বুবতী, আরেকজনের নাম আমার এই মুহূর্তে মনে নাই, কারণ আমি তো মুখস্থ বলতেছি, আমার কাছে কোনো ডকুমেন্টস আমি নিয়ে বসি নাই। তো যাক, তো এই ছিল শ্রীকৃষ্ণের 3টে মাত্র স্ত্রী। কিন্তু আমাদের মুসলমান ভাইরা শ্রীকৃষ্ণের বদনাম করার জন্য বলে 16,000। আমি দেখছি যে অনেকে বলে 16,000 স্ত্রী ছিল। যখন নবী মোহাম্মদ রসুলের কথা বলা হয় যে তিনি 36টা তার বউ ছিল, 11টা বউ ছিল মানে বৈধ, আরগুলো ছিল অবৈধ, এরমটি 36টা। তো 36টা আবার কই পাইছেন, খুঁজে দেখতে হবে বাবা, এরমটি। তো যখন নবীর বিরুদ্ধে কিছু বলা হয় তখন তারা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে কিছু বলে, এটা আর কি। তো আসলে 1600 বউ ছিল না বা 16,000 বউ ছিল না, এটার একটা রহস্য আছে, সেটা আমি বলবো, আমার এই গল্পের মধ্যে চলে আসবে। যাক, তো যখন ওই যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেল, এই যুদ্ধের সময় প্রায় 40 লক্ষ, প্রায় 40 লক্ষ লোক নিহত হয় তৎকালীন সময়। আজ থেকে 5,000 বছর আগে 40 লক্ষ লোক মানে কি বর্তমানের 40 কোটি ধরে নেন। ভয়ঙ্কর এক যুদ্ধ হয়েছিল, এটা সত্য, এবং বহু লোক হতাহত হয়েছিল, এটাও সত্য। যাও, এখন কথা হচ্ছে যে এই যে 16,000 স্ত্রী বা 1600 স্ত্রী ছিল কৃষ্ণের, এটা সঠিক কথা না, এটা সবাই জানে না। এমনকি সনাতন ধর্মের অনেক ভাইরাও জানে না, অনেক ব্রাহ্মণও জানে না যে মিয়া ইস আপনি এত বড় পণ্ডিত হয়ে গেছেন। হ্যাঁ, অনেকটা তাই। আমি ঘটনাগুলো জানি, কারণ আমি শ্রীকৃষ্ণের অনেকগুলো বই পড়ছি, যেটা অনেক ব্রাহ্মণও পড়ে নাই, অনেক সনাতন ধর্মের ভাইরা পড়ে নাই। বুঝা গেছে? আচ্ছা যাও, তো যেটা বলছিলাম, তো এই যে 80 জন বা 100 জন রাজাকে ধরে আনছে তাদের জবাই করার জন্য, তখন সব নিরীহ মানুষগুলো, অসহায় মানুষগুলো, ভীরু মানুষগুলো, সত্যের ন্যায়ের পথের মানুষগুলো শ্রীকৃষ্ণ বলে, শ্রীকৃষ্ণ তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, তুমি কিছু করো। তখন শ্রীকৃষ্ণ বলো না, এ জীবন রেখে কি হবে, এ জীবনের কি মূল্য আছে, শুধু পশুর মতো ভোগ করে যাব, এটা তো জীবন হতে পারে না। তখন তিনি বললো যে অর্জুন, বলো জি, বলো অস্ত্র ধরো, অন্যায়ের বিরুদ্ধে এবং সত্যের পক্ষে অস্ত্র ধরো। কারণ শ্রীকৃষ্ণ ছিল ন্যায় এবং আদর্শের পক্ষে, আর কংস ছিল আর তার বন্ধু, তার বিয়াই জরাসন্ধ এবং তার যে মেয়ের জামাইরা, তারা ছিল অত্যাচারী। বোঝা গেছে সেটা? এই শুরু হয়ে গেল যুদ্ধ, যুদ্ধ শুরু হয়ে গেল। পরে যুদ্ধে কংস ধ্বংস হয়ে গেল, জানেন তো তাই না? ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়ে যাওয়ার পরে ওই যে 100 বা 80 জন রাজাকে ধরে রাখা হয়েছিল, তাদেরকে মুক্ত করে দেওয়া হলো। হ্যাঁ, এত বড় মহৎ কাজ কে করতে পারে? 100 জন রাজাকে মুক্ত করে দিয়েছে। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5/8/2024 সালে যখন চলে গেল, তারপরে এই যে খালেদা জিয়া, তারেক রহমান, আরও অনেক নেতাদেরকে কী করেছে, মুক্ত করে দিয়েছে না? একেবারে অ্যাডজাস্ট কোয়ালিটি অফ সেম স্টোরি, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন, ইজন্ট ইট? ইয়েস আই এম, মানে সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। এরমই যুগে যুগে ঘটছে, অতীতেও ঘটছে এরমটি, বর্তমানেও ঘটতেছে এরকমটি, আগামী দিন ঘটবে। দেখবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল না, তার বিরুদ্ধে 150-200 মামলা ছিল। উনি যখন ক্ষমতায় আসলেন, একটা করে সমস্ত মামলা উদা হয়ে গেল। ঠিক শেখ হাসিনা যখন আবার চলে গেল, তখন আবার খালেদা জিয়ার যে সমস্ত মামলা ছিল, তারেক জিয়ার যে মামলা ছিল, মামুনের যে মামলা ছিল,
তাই না? সমস্ত মামলা এক এক করে আবার অদৃশ্য হয়ে গেল। কিন্তু এখানে একটা সিক্রেট আছে, বলবো? বলি? বলা ঠিক না, তারপর বলি। এই সমস্ত শয়তানের মূল কোথায় জানেন? এই থানা আর কোর্ট। এরা বিচারককে টাকা খায়, উকিলতে টাকা খায়, বুঝছেন? শতকরা 99% মিথ্যে কথা না বলতে বলে ভালো উকিল হওয়া যায় না, এটা প্রবাদ। কিন্তু মাইন্ড করলে সাইন করতে পারবে না। যদিও কথাগুলো রিস্কি, আমাকে বলতে হবে, আমার তো মরতে একদিন হবেই, তাই না? মরলে কি আসে যায়, তাই না? এটাই সত্যি। দেখবেন যে এরা মানুষকে ভিক্ষুক বানায় দেয়। মামলা যারা খাইছে, মামলা যারা করছে, তারা ভিক্ষুক হয়ে গেছে, পথের ফকির হয়ে গেছে, বিচার কিন্তু পায় নাই। ঠিক আছে, দেখ মূল কথা আসি। আপনারা জানেন, আমি কিন্তু নাম জানি না, আমি অনেক নেতাদের চিনি না। তো কিছু কিছু নেতা বলতেছিল যে তারেক জিয়ার নাম নিতে হলে অজু করে তারেক জিয়ার নাম নিতে হবে। তারপরে আরেকজনে বলতেছিল যে খালেদা জিয়ার নাম নিলে অজু করে নিতে হবে, অজু গোসল করে পাক পবিত্র হয়ে খালেদা জিয়ার নাম নিতে হবে। কথাটা কিন্তু অমূলক নয়, কথা কিন্তু যুক্তিসঙ্গত। ঠিক আছে, এটা হচ্ছে বিএনপির জন্য। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কথা হয়েছিল যে হাসিনের নাম নিতে হলে অজু করে নিতে হবে। আর এক হুজুর তো বলেই ফেলাইছে যে এটা হাসিনা দিয়া জান্নাতি আর বঙ্গবন্ধু জান্নাতি, মানে যখন ক্ষমতায় থাকে তখন তারা জান্নাতি হয়ে যায়। ঠিক আছে, তো যাক মূল কথা আসি, মাইন্ড করেন আমার কথায়। সেটা হচ্ছে যে যখন শ্রীকৃষ্ণ যখন এই ৮০ জন রাজাকে বা ১০০ জন রাজাকে মুক্ত করে দিল, তখন তখন কি ঘটনা ঘটছে? কে বাবা, তুমি মানুষ না, তুমি ভগবান, তুমি দেবতা, তুমি ভগবানের চাইতে বড়টা। কেমন বুঝলেন? কে বলছিল? যাদের প্রাণ রক্ষা পাইছে। একটা দুটো লোকের প্রাণ রক্ষা পায় নাই তো, শত শত লোকের প্রাণ রক্ষা পাইছে। কার মাধ্যমে? এই শ্রীকৃষ্ণের মাধ্যমে। তাহলে কি তাকে ভগবান বলবে না? কি বলবে? আমরাও তো অনেক সময় বলি, এই যে আমরাও অনেক সময় বলি যে বাবা তুমি যে কাজটা করলে রে বাবা, একেবারে এর ফেরেস্তার মতো কাজটা করছো, বলি না? ফেরেস্তার মতো কাজটা করছো, আমরা বলি না মাঝে 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 যে বা ইস কি যে উপকার হয়েছে রে বাবা। সত্য কথাটা বলি, আমার ঘরে কোনো চাউল নাই, রান্নার কোনো চাউল নাই। হ্যাঁ, তুমি যে আমার ১০০ টাকা দিলে, এই দিয়ে আমি ৫ কেজি চাউল কিনবো, তারপরে আমি একজনের কাছে টাকা পাবো, সেই টাকাটা পাইলে আমি তোমার টাকাও দিয়ে দেবো, আমার অভাবও গুছিয়ে দেবো। এরকম ঘটনা ঘটনা অনেক সময় ঘটে। যাক, তো এই শ্রীকৃষ্ণ একটা মহৎ কাজ করছিল, মহৎ কাজের ফলে কিছু লোক তাকে ভগবান বলতো। আবার শ্রীকৃষ্ণের বদনামও আছে। মনে করেন যে ওই যে ৪০ লক্ষ লোক নিহত হলো, এই ৪০ লক্ষ লোক নিহত হয়েছে বলে কিছু লোক বলে তাকে খুনি, ঘাতক। কাকে বলে? এই শ্রীকৃষ্ণকে বলে খুনি, ঘাতক। আপনি যদি দেখেন, আপনি যদি শ্রীকৃষ্ণের শত্রুদের পক্ষ থেকে কথা বলেন, আপনি যদি শ্রীকৃষ্ণের শত্রুদের পক্ষে কথা বলেন, তাহলে দেখবেন যে শ্রীকৃষ্ণ আসলে একজন খুনি, হত্যাকারী এবং ঘাতক, মার্ডার কেসের আসামি, তাই না? মার্ডারার। কৃষ্ণ ইজ এ মার্ডারার, বাট নো, হি ইজ হোলি ম্যান, একজন পবিত্র মানুষ। ওই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, যে কৃষ্ণ ছিল অত্যাচারী, আর তার বিয়াই অর্থাৎ ভাই জরাসন্ধ ছিল অত্যাচারী, এবং কৃষ্ণের যে ৫টা মেয়ে বিয়ে দিয়েছিল, তার যে ৫ জামাই অর্থাৎ ৫ জন ৭ জনে অত্যাচারী ছিল। ঠিক আছে, তো সেই অত্যাচারী অর্থাৎ কাফের, আমরা মুসলমান, আমি মুসলমানের সন্তান, তো আমাদের ভাষায় বলি কাফের বা মুশরিক। তাহলে শ্রীকৃষ্ণ যেটা করছিল, অপরাধীকে অন্যায়কারীকে হত্যা করছিল, ঠিক আছে, কিন্তু এর দরকার ছিল। এই কাজটা করছিল কে? শ্রীকৃষ্ণ। এই জন্য শ্রীকৃষ্ণের যারা পক্ষের লোক, তাদের কাছে শ্রীকৃষ্ণ ভগবান। ভালো করে খেয়াল রাখবেন, এরকম কথা হয়তো অনেকে নাও বলতে পারে। শ্রীকৃষ্ণের পক্ষে যারা ছিল, অর্থাৎ ন্যায় সত্য আদর্শের পক্ষে যারা ছিল, তারা শ্রীকৃষ্ণকে বলছে যে ভগবানের মতো কাজ করছো, মহৎ কাজ করছো। পাপী যারা, যারা অত্যাচারী, যারা জালেম, যারা নটি, যারা দুষ্ট, তাদেরকে হত্যা করছো, এটা ঠিক করছো। এই জন্য শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান। আর যারা দুষ্ট লোকের পক্ষে, খারাপ লোকের পক্ষে, তারা এই শ্রীকৃষ্ণকে বলে কি? সে হলো ঘাতক বা খুনি। বুঝছেন না ব্যাপারটা? এটা আর এক দল বলতেছে যে শ্রীকৃষ্ণ যদি চাইতো, শ্রীকৃষ্ণ যদি ইচ্ছা করতো, তাহলে এই যুদ্ধ না করলেও হতো, যুদ্ধ না করলে এতগুলো লোকের প্রাণহানি হতো না। কিন্তু যুদ্ধ তো অনিবার্য, এটা তো গড গিফটেড, উপর থেকে এটা ফয়সালা হয়ে গেছে। যেমন ফিলিস্তিনের যুদ্ধ ফয়সালা হয়ে গেছে, এটি ফিলিস্তিনে আমি আলোচনা করবো, যদি আপনার সাথে আমার সাথে থাকেন তাহলে ভালো লাগবে, ওটা আমি আলোচনা করবো। এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই ফিলিস্তিনের পর গজব। কারণ কি জানেন, এই ফিলিস্তিনিরা
আজ থেকে 1450 বছর আগে এই আরব থেকে এই প্যাগান অর্থাৎ হিন্দু, তারপরে ইহুদি, খ্রিস্টান, এদেরকে হানাফাইট, এদেরকে পিঠে পিঠে এই আরব ছাড়া করছিল। সেই পাপের প্রায়শ্চিত্ত এখন আবার ভোগ করতে হচ্ছে 1450 বছর পরে। আমার কথা বোঝেন নাই? আরে পাগল, আজ থেকে 1450 বছর আগে মুসলমানরা যখন ক্ষমতায় আসে তখন মুসলমানরা এই ইহুদিদের, এই জেসুইটদের, পার্সিকদের, খ্রিস্টানদের পিটে পিটে আরব ছাড়া করছে। আরব ভূখণ্ডে একজন ইহুদি খ্রিস্টান থাকতে পারবে না, বোঝা গেছে? তো সেই থেকে ইহুদি খ্রিস্টান দ্বন্দ্ব, তখন ইহুদিরা তো বিচ্ছিন্ন হয়ে চলে গেছে বিভিন্ন প্রান্তে। তারপরে ওরা আস্তে 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 সংঘবদ্ধ হয়েছে, সংঘবদ্ধ হয়ে জাতিসংঘের মাধ্যমে একটা নতুন রাষ্ট্র তৈরি করছে। এখন মুসলমানদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে যে ওরা যদি বড় হয় তাহলে তো আমাদের প্রতিশোধ নেবে, সাপের বাচ্চা মেরে ফেলা। মানে মুসলমানদের কাছে ইহুদিরা সাপের বাচ্চা, যে ওরা ইহুদিরা যদি বড় হয়, শক্তিতে বীর্যে বড় হয়, তাহলে আমাদের মুসলমানদের শেষ করে দেবে। আর মুসলমানরা মনে করে ইহুদিরা সাপের বাচ্চা। তার মানে কি, ইহুদিদের কাছে মুসলমানরা সাপের বাচ্চা, আর মুসলমানদের কাছে ইহুদিরা সাপের বাচ্চা বা নেউলের বাচ্চা। টাক টাকা টাক টাক, এটা এই ঘটনা চলে আসছে 1450 বছর ধরে, আর এমনকি 7500 বছর ধরেও বলা যায়। হ্যাঁ, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আগে শ্রীকৃষ্ণের ব্যাপারটা সমাধান করে নই। তো শ্রীকৃষ্ণ যেহেতু 100 রাজার রক্ষা করছে, আচ্ছা, তাহলে সবাই তো ধন্য 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 মহাবীর, ধন্য শ্রীকৃষ্ণ, তোমার তুলনা আর এই জগতে নাই, ওগো মোদের শ্রীকৃষ্ণ ভাই, তাই না? এরকম শ্রীকৃষ্ণের গুণগান অনেকে পাওয়া শুরু করলো। এই তো যেহেতু কংসের পতন হলো, জরাসন্ধের পতন হলো, তারপরে তার যে আরও যারা ছিল তখন দুষ্ট যারা ব্যাডম্যান ইজ ডাউন, তারা যখন ধ্বংস হয়ে গেল, তখন নরাশংস নামে এক ব্যক্তি ছিল। তো উনার একটা জেলখানা ছিল, সেখানে অনেক বন্দী ছিল, সেই বন্দীদেরকে মুক্ত করে দেওয়া হয়। আর 1600-র মতো নারী ছিল, 1600-র মতো নারী ছিল। তো শ্রীকৃষ্ণ বলল যে ওদেরকে মুক্ত করে দাও, ওরা ওদের মা বাবার কাছে চলে যাক। তো তখনকার দিনে তো আর টেলিভিশন ছিল না, তারপরে খবরের কাগজও ছিল না, তারপরে মোবাইলও ল্যাপটপও ছিল না। তখন ঢেরা পিটে দেয়, ভাই সব রাজা কংসের ঢেরায় যে সমস্ত নারী বন্দী ছিল তাদেরকে আমরা মুক্ত করে দিছি, যার যার কন্যা ও ভগিনী হারিয়ে গেছে তারা তাদেরকে নিয়ে যাবেন। কিন্তু কেউ আসে নাই। কারণ কি, তাদের ধারণা যে ওই ঢেরার ভিতরে রাখছে ওই সমস্ত নারীরা ধর্ষিত হতে পারে। আর তখন কিন্তু কলিন্য প্রথা ছিল। ওরে বাবা, মানে যদি একটা মেয়ে যদি ধর্ষিতা হতো বা হতো, তো ওদেরকে ওই মানে ওই গোত্র থেকে তাড়াই দেওয়া হতো। খুব কঠিন ছিল সে আগের দিনগুলো। তো অনেকে আছে মায়া আছে, কিন্তু মেয়েকে নিতে আসে নাই। অনেকের মায়া আছে কিন্তু বোনকে নিতে আসে নাই। তখন এই মেয়েরা কী করবে? ওরা কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? তখন শ্রীকৃষ্ণ আর একটা মহৎ কাজ করে ফেলাইছে। কবি যে এদেরকে যদি নিতে না আসে তাহলে ওরা আমার বোন হিসেবে থাকবে, ওদেরকে থাকার ব্যবস্থা করে দাও এবং সবার ঘর তৈরি করে দাও। কত বড় মহৎ মনের মানুষ ছিল শ্রীকৃষ্ণ, চিন্তা করেন। বলে কেউ যদি না নিতে আসে, যদি কেউ বিয়ে না করে তাহলে ওরা সবাই আমার স্ত্রী। এটা কথার কথা, মানে একটা মর্যাদা দিয়ে থুতে হবে তো, তাই না? এটা এইভাবে রাখছিল। কিন্তু ওরা প্রকৃত বউ ছিল না। প্রকৃত বউ ছিল 3 জন। ওই যে আমি আগেই বলছি যে একজন ছিল রুক্মিণী, আরেকজন ছিল জাম্বুবতী, আর একজনের নাম আমার মনে নাই। তবে রুক্মিণীর বাবার সাথে যুদ্ধ হয়েছিল। লম্বা কাহিনী, এটা বলতে গেলে তো আবার এই কাহিনী বলা হবে না। একটা কয়টা কাহিনী বলবো বলেন? এই রুক্মিণীর এরা জাম্বুবতীর বাবা জাম্বুবানের সাথে 18 দিন যুদ্ধ হয় শ্রীকৃষ্ণের। কেউ কারে নাহি হারে সমানে সমান। ঘটনা কি আমার মতো, আমি জাম্বুবান, আমার মতো বীর পুরুষ ত্রিভুবনে নাই, আমারে দেয় ঠকাইয়া এই বালক কে? তখন খোঁজ খবর নিয়ে দেখো, ওর সর্বনাশ। ইট ইজ নট এ সিম্পল ম্যান। এ তো সেই ঈশ্বরের দান শ্রীকৃষ্ণ, এ তো সাধারণ লোক না। তখন এই জাম্বুবান শ্রীকৃষ্ণের কাছে স্যালেন্ডার করে, বাবা তোমার কাছে মাপও চাই, দোয়াও চাই, তোমার সাথে আমি যুদ্ধ করব না। কেন করবো না? আসো করো, যদি বাপের বেটা হোক। আমার বাপের বেটার দরকার নাই,
তুমি আসো আমার ঘরে, তোমাকে সালাম, তুমি বসো, আর আমার মেয়ে তুমি নাও। না, মেয়েটে নিতে পারো না বাবা, তোমার মেয়ে নিতে হবে। হ্যাঁ, তুমি আমার রাজ্য নিবা, আমারে নেবা, নাও। দেখেন, একটা লোক যদি স্যালেন্ডার করে, তাই না, যে আমি তোমার কাছে স্যালেন্ডার, মা পোষাই, দোয়া চাই, তাহলে এর সাথে মহৎ কাজ আর কি হইতে পারে, তাই না? মহৎ না? জাম্বুবানো একজন মহৎ ব্যক্তি। সে বলো, বাবা আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে যুদ্ধ করতে এসে তোমার কাছে মা বসাই, দোয়া চাই, আমি স্যালেন্ডার করলাম এবং তোমার সাথে আমি আত্মীয়তা করতে চাই, তুমি আমার মেয়েকে নাও। 18 দিন যুদ্ধের পরে এই জাম্বুবতীকে এই শ্রীকৃষ্ণের সাথে বিবাহ দেওয়া হয়। এটা লম্বা কাহিনী আছে। একটা তো যুদ্ধ লাগছিল কি নিয়ে? একটা রত্ন নিয়ে, একটা রত্ন নিয়ে যুদ্ধ লাগছিল। এটা লম্বা কাহিনী আছে, সেটা আজকে যাব না, এলো বিষয়। বুঝছেন? তো এই যে আমরা রেশারেশি করি, মানে আমরা মুসলমানরা বলি ওরা হচ্ছে মুশরিক কাফের, মানে হিন্দুদেরকে আমরা বলি মুশরিক কাফের, অর্থাৎ সনাতনদের। আর সনাতন আমাদেরকে বলে কি মিলেস্য বলে। মিলেস্য শব্দের বাংলা অর্থ হচ্ছে অপবিত্র, নোংরা, ব্যাড, ভেরি ব্যাড ম্যান, মানে মুসলমানদেরকে বলে। এইভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না। আমি তাকে গালাগালি করব আর সে আমাকে গালাগালি করবে, এগুলো কোরআনে নাই। কোরআনে এই সমস্ত কথা বলতে নিষেধ করছে। হ্যাঁ, বলছে যে যার যার ধর্ম তার তার কাছে, কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, বিতর্ক করবো না, অনেক কথা বলা আছে, জানেন। কোরআন কিন্তু সুন্দর, কোরআন কিন্তু সুন্দর, কিন্তু এই আলেমরা, ব্যবসায়ীরা অসুন্দর করে ফেলেছে। আল্লাহ বলতেছে যে এমন কোনো সম্প্রদায় নেই, নো দেয়ার এনি পারসন হু ডাজ নট ওয়ান্ট হোলি বুক ফ্রম দেয়ার অলমাইটি ক্রিয়েটর। পৃথিবীতে এমন কোনো জাতি নাই, লোক নাই যে তারা তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে পবিত্র বাণী বা গ্রন্থ পায় নাই। কোথায় পাইছেন এই সমস্ত ভণ্ডামি মিয়া? খালি গাঁজা খান না। আমি অতটা বোকা ছেলে নই। এটা আছে আপনার 35 নম্বর সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলতেছে যে এমন কোনো সম্প্রদায় নেই যে যাদের নিকট সতর্ককারী পেতে হয়নি। সৃষ্টিকর্তার কথা কি ভুল হতে পারে? সৃষ্টিকর্তা প্রত্যেক জাতির মধ্যে ভালো মানুষ পাঠাইছেন। যেমন শ্রীকৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে, আর কংস ছিল অত্যাচারীর পক্ষে। রাম ছিল ন্যায়ের পক্ষে, আদর্শের পক্ষে, আর রাবণ ছিল অত্যাচারীর পক্ষে। গৌতম বুদ্ধ ছিল ন্যায়ের পক্ষে, গৌতম বুদ্ধের বিরুদ্ধে আরেকজন রাজা ছিল, সে ছিল অন্যায়ের পক্ষে। এই একটা একটা নদীর পানি নিয়ে একটা প্রায় যুদ্ধ বেঁধে যায়। তখন গৌতম বুদ্ধ বলল যে শোনো, এই প্রাণ হত্যা করা, এই যুদ্ধ করা, মারামারি করা আমার কাজ না, আমি এগুলো করতে পারবো না, তোমরা যা খুশি করো, আমি চললাম, আমি এই যুদ্ধের পক্ষে নই। তখন তখন গৌতম বুদ্ধ সেই দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায়। যা, আমি রক্তারক্তি করতে রাজি হব না, প্রয়োজনে রাজ্য ছেড়ে দেবো। কত মহৎ ব্যক্তি ছিল গৌতম বুদ্ধ, জানেন এ খবর? জানেন না, খালি কন বেধর্মী গরু ছাগল। আপনি কি জানেন যে এই তাও ধর্মের প্রতিষ্ঠাতা লাওসে, কনফুসিয়াস ধর্মের প্রতিষ্ঠাতা কনফুসিয়াস, এবং আমার হয়তো ভুল হতে পারে, বুদ্ধ ধর্মের প্রবর্তক বৌদ্ধ এরা সবাই মিলে, যারা প্রবর্তক, এরা সবাই মিলেমিশে একসাথে হ্যাঁ দাওয়াত খাইছে, গল্প করছে, কত সুন্দর, তাই না? আর আমরা কি করি? ফাটাফাটি। ওটা ধর্ম না, অন্য জাত না, অন্য মানুষ, মানে এর হিংসা, বিদ্বেষ, ঘৃণা ভরা। এ জাতি ধ্বংস হয়ে যাবে, যাচ্ছেও বটে। দেখ, তো মূল কথা আসি, এই যে যারা, আমি দেখছি আমার অনেক মুসলমান ভাই বলে যে আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম 11-13টা বিয়ে করছে বা 36টা বিয়ে করছে, তোমার কি? তোমাদের শ্রীকৃষ্ণ তো 16,000 বিয়ে করছে বা 1600 বিয়ে করছে। আসলে কথা সঠিক না। শ্রীকৃষ্ণের বউ ছিল 3টে, ঠিক আছে। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে অভিযোগ দেওয়া হয় তাও ধরা যাবে না। কারণ কি জানেন? তখনকার দিনে আরবের অবস্থা ছিল খুবই শোচনীয়, ভয়ঙ্কর। আর মক্কা ছিল একটা, ওই যে মক্কার যে কাবাগৃহ, এই কাবাগৃহের উত্তর পশ্চিম পাশে একটা জায়গা ছিল, একটা নটি পাড়া ছিল, পতিতাতলায় প্রস্কটা ছিল। এটা অনেকে জানে না। এই মিয়া, তুমি কই পাইছো? এগুলো কোরআন হাদিসে আছে। আমি একটা সত্যান্বেষী একটা আছে, চ্যানেল আছে, সত্য অন্বেষী, অর্থাৎ সত্যের অন্বেষক যারা, সেই চ্যানেলে আমাদের এক ভাই কিন্তু এটা খুব দলিল সহকারে দিয়ে দিয়েছে আর কি। এটা বলাটা রিস্কি যদিও, কারণ আমি একা বললাম, কিন্তু লাখ লাখ কোটি কোটি লোক জানেন না, তাই না? এটা হবে না আর কি। হ্যাঁ, সমস্যা আছে বলতে কি জানেন, 1600 সালের দিকে
সুইজারল্যান্ডের, ভালো করে শুনে রাখেন, 1600 সালে দিকে সুইজারল্যান্ডের বেসেল বিদ্যালয়ের একজন অধ্যাপক ছিল, ওর নাম আছে ফিলিপ্লাস অ্যারোয়ালাস প্যারালাসাস। ফিলিপ্লাস অ্যারোয়ালাস প্যারালাসাস নামে একজন বিজ্ঞানী ছিল, উনি ভেষজবিদ্যার অধ্যাপক ছিল। তো উনি বলল কি যে এক ধরনের জীবাণুর আক্রমণের ফলে এই রোগ ব্যাধি হয়। যদি এই জীবাণুকে ধ্বংস করা যেত, যেহেতু ক্ষুদ্র প্রাণী, কোনোভাবে যদি ধ্বংস করা যেত, মানুষ রোগ ব্যাধি থেকে মুক্ত হতো। এই তাবৎ খ্রিস্টান পুরোহিত যারা ছিল, মানে পুরোহিত বলতে মানে ধর্মগুরু যারা, রে 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 আরে শালা কয় কি, আমরা শত শত বছর ধরে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বিশ্বাস করে আসছি যে ঈশ্বরের বদনজর যার পরে পড়ে, অর্থাৎ ঈশ্বর যার পর অসন্তুষ্ট হয় তার রোগ ব্যাধি হয়, পরে পুরোহিতদেরকে কিছু চাল টাল দিলে, টাকা পয়সা দিলে ওই রোগ সেরে যায়। আর ওখানে নিয়েছে নতুন খবর, লে হালুয়া শালারে আটকা, ওর বিরুদ্ধে মামলা হয়ে গেল। এখন এই ফিলিপ্লাসের বিরুদ্ধে তো কোনো মানে পক্ষে তো লোক নাই, খালি বিপক্ষে লোক। তখন বিচারক দেখলো যে যদি আমি ফিলিপ্লাসের পক্ষে রায় দেয় তাহলে আমার প্রাণ নিয়ে টানাটানি, তাই না? তখন তিনি বলল যে ও শালারে ফাঁসিতে ঝোলাও, হ্যাঁ, ওকে কল্লা কেটে দাও। এই রায় যখন শুনছে তখন ফিলিপ্লাস পালাইয়া নিচের দেশে চলে গেছে। পরবর্তীতে আপনার এটি নিয়ে আরও গবেষণা করে করে পরে দেখা গেল যে ঘটনা সত্যি। আপনি কয়জনে ইলেকট্রিক মাইক্রোস্কোপ আর কম্পিউটার মাইক্রোস্কোপ দেখছেন আমি জানি না, তবে আমি দেখছি একটা স্লাইড, মানে একটা কাঁচের টুকরোর উপরে এক ফুটা পুটসাপ, পায়খানা, সিরাম যাই দেন দিয়ে আর একটা কাঁচ দিয়ে, অর্থাৎ স্লাইড দিয়ে, তারপরে কাঁচের তলে অর্থাৎ মাইক্রোস্কোপের নিচে দেখলে দেখা যাবে যে ওই দুইটা কাঁচের মাঝখানেও অসংখ্য ডায়রিয়ার জীবাণু, পোকামাকড় কিলবিল কিলকিল করে বেড়াচ্ছে। আমি দেখেছি কারণ আমি দুইটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন চাকরি করেছি, তো আমি দেখছি, আমি জানি। আপনি দেখলেও জানবেন যে ঘটনা তো সত্যি, তাই না? এরকম আর কি বিষয়টা। যাক, তো সেই ফিলিপ্লাস অ্যারোয়ালাস যখন এটা প্রমাণ করে দিল যে না তার ঘটনাই সত্যি, তখন সবাই অবাক হয়ে গেছে। দেখেন, লাখ লাখ লোক, কোটি কোটি লোক আপনার পক্ষে থাকলে কি হবে? সত্য ন্যায়ের পক্ষে লোক সবসময় কম ছিল, এটা আর কি। তো যেটা কথা বলতে গেলাম যে হিন্দুরা অনেক সময় জানে না শ্রীকৃষ্ণের আসলে কয়টা বউ। শ্রীকৃষ্ণের আসলে মাত্র 3টে বউ, আর ওই যে 1600 ওটা আসলে উপপত্নী, বোন আর কি, বোন। ওরা ওদের যেহেতু মা বাবারা ওরা নিতে আসে নাই, পলে কী করবে, ওরা রাইখে দিয়েছে। আর এইখানেই শ্রীকৃষ্ণের মহত্ব, বড়ত্ব, বীরত্ব। তো একে তো জীবনের ঝুঁকি নিয়ে শ্রীকৃষ্ণ এই যুদ্ধ করছে, দ্বিতীয়ত যারা মন্দ লোক, যারা খারাপ লোক, তাদেরকে সমূলে ধ্বংস করছে। তারপরে সে 100 বা 80 জনের মতো রাজার প্রাণ, মানে কি, রাজা তো অনেক বড় একটা বিষয়, তাই না? রাজার প্রাণ রক্ষা করছে, রাজাদেরকে মুক্ত করছে। তারপরে আবার এই 1600 নারীদেরকে মুক্ত করছে, অনেকগুলো মহৎ কাজ করছে। এই জন্য ওই যে সেই দেবকী রানী আর বাসুদেবের ছেলে শ্রীকৃষ্ণ আজ ভগবান। যেমন আমি যেহেতু মুসলমানের সন্তান, আমরাও তো আমাদের নবী মুহাম্মদকে বলি ভগবান। কারণ আমরা কীভাবে বলি ভগবানটা দেখেন, যে আমরা বলি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করতে হয় না। আল্লাহ পাক তার নূর দ্বারা নবীকে সৃষ্টি করছে, আর নবীর নূর দ্বারা জগৎ সৃষ্টি করছে, আমরা বলি না? বলি। আবার কোরআনেও আছে মানে নবী নূর সহ এসেছেন, হ্যাঁ, নবীকে নূর বা আল্লাহর সমকক্ষ বলা হয়। আবার কেউ কেউ তো আল্লাহই বলে যে নবী মোহাম্মদ স্বয়ং আল্লাহ। আবার শিয়াদের মধ্যে কিছু আছে যে আলীকেও বলে আল্লাহ, আলী আল্লাহ এরকম বলে। এটা হচ্ছে এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ওরা হচ্ছে সুন্নিও না শিয়াও না, এরা হচ্ছে শিয়াদের থেকে উদ্ভূত আর একটা লুসাই ধর্ম, ওরা লুসাই সম্প্রদায়, ওরা আলীকে বলে আল্লাহ। কারণ আল্লাহ পাক যুগে যুগে মানুষের রূপ ধরে পৃথিবীতে আসে। এটা সুন্নিরা যেমন শিয়ারা যেমন বিশ্বাস করে, আমাদের সুন্নিরাও অনেকটা বিশ্বাস করে। কারণ তারা বলে যে এই যে নূর, এই নূর বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানো হয়েছে, বুঝছেন? এই আর কি বিষয়। আবার যারা মাজারপন্থী, তারা বলে যে আমাদের এক পূর্বপুরুষ উনি গেছিল মক্কায় যে নবীর রওজায় যে সালাম দিয়েছে, আর নবী এভাবে হাত বাড়াই দিয়ে মুসাফা করছে।
তার সাথে কথা বলছে, আবার অনেকে স্বপ্নে কথা বলে, এমন অনেক ধরনের কথাবার্তা অনেকজনে বলে থাকে। মূল কথা হচ্ছে সবাই আমরা এই প্রকৃতির সন্তান। হ্যাঁ, আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। তারপরে প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে, প্রত্যেকটা মানুষের রক্ত লাল। পৃথিবীর 800 কোটি প্লাস বলছি আমি, 800 কোটি প্লাস যে মানুষগুলো আছে তা মূলত আমরা একই স্রষ্টার সৃষ্টি। হ্যাঁ, এটা বিষয় আমি বারবার যে কথা বলি, যে কদিন বাসি একই কথা বলে যাব। প্লিজ প্লিজ প্লিজ, অ্যাভভ অল মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। শ্রীকৃষ্ণ ছিলেন ন্যায়ের পক্ষে, কংস ছিল অত্যাচারের পক্ষে। রাম ছিল ন্যায়ের পক্ষে, রাবণ ছিল অত্যাচারের পক্ষে। বুদ্ধ ছিল ন্যায়ের পক্ষে, অন্য কিছু রাজা ছিল অন্যায়ের পক্ষে। ঠিক আছে। তারপরে জর্জুস ছিল ন্যায়ের পক্ষে, ওই সময়কার যে রাজা ছিল সে ছিল অন্যায়ের পক্ষে। রাজা কিন্তু এই জর্জুস কিন্তু জেলে পাঠাইছিল। আবার নবী মোহাম্মদ সাল্লামকেও জেলে পাঠাইছে 3 বছরের জন্য, আবুল হাবের জেলে নবী বন্দী ছিল। ঠিক আছে। এই এই যে মহৎ মানুষগুলো পৃথিবীতে আসছে না, এই যে মহৎ মানুষগুলো পৃথিবীতে আসছে, এই মহৎ মানুষগুলোকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য পূর্ব দিনের মানুষগুলো কী করত, তাদের মতো করে, তাদের সুরতে, তাদের চেহারার মতো করে মূর্তি তৈরি করত। এই থেকে মূর্তি পূজার আবির্ভাব, বুঝছেন, এইটা আর কি। পরবর্তীতে যখন লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছে তখন আস্তে 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 এই মূর্তি পূজার বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, এইটা আর কি। তো এই যে মূর্তি যেগুলো, এগুলো ঈশ্বরের মূর্তিও গড়ে না কেউ, ভগবানের মূর্তিও কেউ গড়ে না, হরির মূর্তিও গড়ে না, নারায়ণের মূর্তিও কেউ গড়ে না, তারপরে ইন্দ্রের মূর্তিও কেউ গড়ে না। কিন্তু এগুলো মুসলমান জানে না, এই সমস্ত কথার অর্থ জানে না। দেখেন, ভগবান যিনি অল ইন অল, যিনি সর্বসর্বা, তার মূর্তি গড়া কারো পক্ষে সম্ভব না, কারণ তার জন্ম, ক্ষয়, লয়, বিলীন বলে কিছু নাই। তবে তার পক্ষ থেকে, অর্থাৎ ঈশ্বরের পক্ষ থেকে, হু দেয়ার মেসেঞ্জার, অর্থাৎ যে সমস্ত প্রফেট, নবী রাসূল, হ্যাঁ, কাম টু ফ্রম অলমাইটি ক্রিয়েটর, অর্থাৎ যে সমস্ত মেসেঞ্জার বা নবী রাসূল, যে পয়গম্বর যারা পৃথিবীতে আসে মানুষকে হেদায়েত করার জন্য, তাদেরকে আমরা স্মরণীয় বরণীয় করে রাখার জন্য কী করি, যেমন আমরা তাদের গুণগান গাই, হে আল্লাহ তুমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার রোগ ভালো করে দেন, বলি না? তো এরকম সনাতন ধর্মের ভাইরাও সেই মহামানবদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এই সমস্ত মূর্তি তারা গড়ে। এগুলো ঈশ্বরের মূর্তি না, ঈশ্বরের মূর্তি গড়ার সম্ভব না, কিন্তু এই বিষয়ে জানে না। হিন্দু ধর্ম তো মুসলমানরা জানেই না, নিজের ধর্মও জানে না, কিন্তু নামে মুসলমান। আর এই সংখ্যা অনেক বেশি, একেবারে 95% প্লাস, অর্থাৎ 99%। আর যারা হুজুরা কিছু কিছু আছে, তারা তো একেবারে মনে করে যে জান্নাতের চাবি বোধহয় আমাদের হাতেই আছে। তারা আবার একটু দিকভ্রান্ত করে ফেলায়, মিথ্যে কথা বলে। আমি সিরিয়াসলি দু একটা কথা বলবো, নইলে আবার আপনারা বুঝতে পারবে না। দেখেন কি বলা হয়েছে, আল্লাহ বলতেছে শ্রীকৃষ্ণের যে মাত্র 3 জন স্ত্রীর কথা বলতে যায়, অনেক লম্বা হয়ে গেল আমার ভিডিওটা। আল্লাহ বলতেছে, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। এখন স্বজাতির ভাষা মানে কি, আমার ভাষা সে বোঝে না আর তার ভাষা আমি বুঝি না, এখানেই তো পার্থক্য, তাই না? এটা আর কি। আল্লাহ বলতেছে, আমি অবশ্যই প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা নাহলের 36 নম্বর আয়াতে। তারপরে আল্লাহ বলেন যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে, তাই ওরা যেন তোমার সঙ্গে এতে বিতর্ক না করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সতর্ক করে দিয়েছে যে আমি আলাদা আলাদা নিয়মে, আলাদা আলাদা পদ্ধতিতে, আলাদা আলাদা ভাষায় বিভিন্ন জাতির কাছে বিভিন্ন নবী রাসূল প্রেরণ করেছি, এই নিয়ে জানি তোমার লোকজন বাড়াবাড়ি না করে। তোমাকে আমি প্রেরণ করলাম মক্কা ও তার চারপাশের মানুষের জন্য, তুমি তাদেরকে হিদায়ত করো। এইটুক দায়িত্ব নবীকে দেওয়া হয়েছে। তো আপনি এই গাঁজা কোহেন থেকে খাইছেন? আমি বলি, আমি তোমার ভাষায়, আল্লাহ বলতেছে আমি তোমার ভাষায়, হে মুহাম্মদ আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি। এটা আছে সূরা দুখান আয়াত নম্বর 58। মাতৃভাষায় কেন দিলেন? যাতে তারা সহজে বুঝতে পারে।
আচ্ছা, আর একটা আয়াত দেখেন, সেটা হচ্ছে আপনার সূরা সূরা আয়াত নম্বর 7। এখানে বলা হয়েছে, এভাবে আমি তোমার ভাষায়, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কিন্তু, এভাবে আমি তোমার ভাষায় আহ, কোরআন নাজিল করেছি যাতে তুমি মক্কা ও তার চারপাশের মানুষদেরকে কি সতর্ক করতে পারো। দুটো আয়াত, মানে সূরা দুখানের 18 নম্বর আয়াত, সূরার 7 নম্বর আয়াত এবং সূরা আনামের 92 নম্বর আয়াত। এই তিনটে আয়াত পড়লেই হবে। আরও অনেক আয়াত আছে, সেখানে আমি যাব না। এটা প্রমাণ করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষার জন্য প্রেরিত। সূরা আনামের 92 নম্বর আয়াতে কি বলেছে দেখেন, বলা হয়েছে, এই কোরআন বা এই কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি যা ওর পূর্বেকার মানে আগের কিতাবের সমর্থক মানে যে সমানত্ব বহন করে। আপনি বেদ দেখবেন, বেদে যা আছে কোরআনে তাই আছে। জেন্দাবেস্তা আবেস্তা যা আছে কোরআনে তাই আছে। গ্রিক পুরাণে যা আছে তাই আছে। রোমান পুরাণে যা আছে তাই আছে। গিলগামেসের মহাকাব্য যা আছে কোরআনে তাই আছে। আপনি কখন দেখছেন? নামই তো শোনেন নাই। গিলগামেসের নামই তো শোনেন নাই। জেন্দাবেস্তা আবেস্তা তো নামই শোনেন নাই। গ্রিক ধর্ম, রোমান ধর্ম তো নামই শোনেন নাই, তাই না? কারা বাধা দেশে শুনতে? এই ধর্ম ব্যবসায়ীরা। এটা যদি আপনি জেনে যান যে অল রিলিজিয়ন আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স, তখন তাদের ব্যবসা বন্ধ, শুরু হবে দ্বন্দ্ব, কথায় বাড়ি গন্ধ। বুঝছেন? তাহলে আল্লাহ বলতেছে, এই কোরআন বা কিতাব কল্যাণময় করে অবদান করেছি যা ওর পূর্বেকার কিতাবের সমর্থ। পূর্বেকার কিতাবের মানে সমান অর্থ বহন করে। অর্থাৎ বেদে যা আছে কোরআনেতে আছে। আমার একটা ভিডিও আছে, দেখেন পিছনে দেখেন যে বেদে যা আছে কোরআনেতে আছে, বরং বেদে আরও বেশি আছে। যদিও আমার বেদ আমার বাপ দাদার কারো ধর্ম না, আমি মুসলমানকে ধর্ম দিছি, কিন্তু আমি অন্য ধর্মকে আমি অপছন্দ করি না। আমি দেখতে চাই, কোরআন বলছে যে আসো সেই কথায় যা তোমার মধ্যে আমাদের মধ্যে এক। আমি কোরআনকে জানছি, তারপরে কোরআনকে আবার অন্যান্য ধর্মের সাথে যাচাই করার জন্য চেষ্টা করছি। তা দেখলাম যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না, এটা কোরআনের কথা। হ্যাঁ, আমিও সৃষ্টিকর্তার প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে না, তিনি সঠিক বলছেন। বোঝা গেছে এটা কি? তাহলে যেটা বলতে গেছিলাম, যে এই কোরআন বা কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক অর্থাৎ সমান অর্থ বহন করে, এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদেরকে সতর্ক করো। অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে মক্কা ও তার চারপাশের লোকদের জন্য, আরবি ভাষাভাষীর জন্য। বোঝা গেছে এটা কি? এটা কোথায় পাইছেন? এটা পাইছি আমি সূরা আনাম আয়াত নম্বর 92-তে। বুঝছেন? তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিছু আলেম আছে, তারা নিজেরাও কোরআন বোঝে না, কিন্তু যা শোনে এটা দিয়ে মানুষকে ধোঁকা দেয়। হ্যাঁ, এবং তারা খুব সিরিয়াসলি ধোঁকা দেয়। সেটা হচ্ছে যে, মনে করেন যে তারা কীভাবে সিরিয়াসলি ধোঁকা দেয় বলি, যে আল্লাহকে খুব ছোটো করে ফেলে, অর্থাৎ আল্লাহকে অপমান করা হয় এখানে। কিন্তু আল্লাহকে বলা হচ্ছে যে আল্লাহর ভাষা আরবি, আর নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, আর কবরের ভাষা আরবি, আর জান্নাতের ভাষা আরবি। তার মানে কি, আল্লাহ শুধু আরবি ভাষাই জানে, তাই না? কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবে আমরা দেখি যে পৃথিবীতে কত, যদি বড় করে ধরি তাহলে ভাষার সংখ্যা 12,900, যদি একটু ছোটো করে ধরি তাহলে ভাষার সংখ্যা 6,995টা, আর যদি একটু ছোটো করে ধরি তাহলে 17টা ধর্ম বেশি প্রচলিত। আর এই 17 ধর্মের মধ্যে আবার সবচেয়ে বেশি প্রচলিত আছে ইংরেজি ভাষা। বুঝা গেছে? তো পৃথিবীতে যত ভাষা থাকুক, সমস্ত ভাষাই সেই সৃষ্টিকর্তার। আর এই ভাষাগুলো তৈরি হয় মূলত এই যে ভোকাল কর্ড, আল্লাহু আকবার, এই যে ভোকাল কর্ড না, এই ভোকাল কর্ড, এর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভোকাল কর্ড দিয়েছে, এমনকি প্রত্যেকটা প্রাণীকেও ভোকাল কর্ড দিয়েছে। প্রত্যেকটা মাছেরও ভোকাল কর্ড আছে। হ্যাঁ, দেখবেন টাকি মাছে এক রকমের টুপ টুপ করে একটা শব্দ করে ওরা। হ্যাঁ, আর খয়রা মাছে খ্রত খ্রত, কই মাছে খ্রত খ্রত করে একটা শব্দ করে। হ্যাঁ, আর রুই মাছে উসুল দেয় এভাবে। হ্যাঁ, আর শৈল মাছে ডাব দেয়, ডাব ঠাস ঠাস করে, তাই না? এক একটা পাখির এক একটা গান, তাই না? ধর কাক বলে কা কা কা, কোকিলে বলে কুহু কুহু কুহু, বিড়ালে কয় মিউ মিউ মিউ, তাই না? একটা কয় চিউ 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 করে না? আর বকে বলে ওক 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 করে না? আর ওই যে আপনার ঈগল আছে না, ঈগল ম ম বিরাট আকারের গর্জন করে, বর্জিয়ানা বলি আমরা বর্জিয়ানা বলি, বা ঈগল যেটা আর কি, ঠিক আছে, এরকম আর কি। আর অন্যান্য পাখির ভাষা তো আপনারা জানেন, তাই না? গুগুর ভাষা একরকম,
ঘু 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 ঘু। আবার ওই যে পানির মধ্যে এক প্রকার ডাহুক বাস করে, টুপ 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 টুপ। এক একজনে এক এক ভাষা দেশে সৃষ্টিকর্তা, তাই না? কত বিচিত্র, কত অদ্ভুত, কত সুন্দর এই পৃথিবী। এই সুন্দর পৃথিবীকে আমরাই অসুন্দর করে ফেলাইছি মানুষেরা। হ্যাঁ, আসুন আমরা এই বিভেদ ভুলে যাই। পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাই, তা না হলে আমরা কি ধ্বংস হয়ে যাব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কি, যে শ্রীকৃষ্ণর আসলে 16,000 বউ ছিল না, 1600 বউ ছিল না, বউ ছিল মাত্র 3টা। অতএব শ্রীকৃষ্ণের বিরুদ্ধে বদনাম করেন না, আর নবী মোহাম্মদ সাল্লামের বদনাম করার দরকার নাই। তার ওই সময় মেয়েরা খুব সস্তা ছিল, কারণ ওই যে বললাম না যে একটা ছিল, মেয়েরা বেশিরভাগই মানে যৌন কাজে লিপ্ত ছিল। তো মেয়েদেরকে বিয়ে করতো না, কারণ ওখানে অভাব ছিল, সংসার চালানো কষ্ট ছিল। যার যার আয় রোজগার ছিল তারা বরং এগুলো বউ ছিল, ঠিক আছে? ওইটা ছিল ওই সময়কার বিষয়। তো ওই বিষয়গুলো ধরে একজন ভালো মানুষের বদনাম করা ঠিক না। নবী মোহাম্মদ সাল্লাম চাইছিলেন যে সারা পৃথিবীতে, দেখেন যে সারা পৃথিবীতে যখন অসংখ্য ধর্ম এসে গেছে, তখন একটা গোত্র ছিল তাদের কোনো ধর্ম ছিল না। এমনকি আরবের 4টে গোত্র ছিল, যেমন হানিফ সম্প্রদায়, প্যাগান, ইহুদি, খ্রিস্টান, 4টে ধর্ম ছিল। কিন্তু তখন এই গোত্রের কোনো ধর্ম ছিল না। ওদের জন্য নবী মোহাম্মদ সাল্লাম ইসলাম প্রচার করা শুরু করেছিলেন। এই হলো বিষয়। কিন্তু তারে মাইরে তারে রাখে নাই, তারে মারছে, তার 14 গোষ্ঠী মাইরে একেবারে ভিটেছড়া করে দিয়েছে। এই ইতিহাস মানুষ জানে না, যারা ধর্ম ব্যবসা করে খায়। বন্ধুরা, আজকে এই বন্ধু রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।